হ্যালো গাইস, চলে এলাম আজকে একটা ভাইরাল রেসিপি নিয়ে। এটা নাকি সবাই ভাইরাল রেসিপি বলে, তো আমিও বানায় ফেললাম ভাইরাল রেসিপিটা। অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবতেছি, তার বানানো হইতেছে না। তো আমি এখানে চলে এলাম যে রান্নাঘরে, অনেকগুলো ডিম নিয়ে আর একটা বড় একটা কড়াই নিয়ে, তার মধ্যে কতগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে এলাম একটা নতুন বড় ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা আজকের ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে সবাই দেখে যাবেন শেষ থেকে। তো এখানে আমি অনেকগুলো আলু নিয়ে ফেলেছি, আলুটা একটু বেশি হয়ে গেছে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন যে আপনারা আলু আর ডিমটাকে আমি আগে দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে চাক করে অনেকগুলো পেস্ট নিয়ে নিলাম আর সাথে কিছু কাঁচামরিচ নিয়ে নিছি, কারণ এটা ভাইরাল রেসিপি বলে কথা। তো আমি একটু সেইভাবে না রান্না করলে কি হবে নাকি। তো তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে আর কাঁচামরিচগুলোকে থেতলে করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি কতটা থেতলে করে নিয়েছি, যাতে একদম মানে ভাজা ভাজা মতন করে ফেলবো আমি। তো দেখতেই পারতেছেন যে এগুলা এভাবে যদি আপনারা তরকারিটা রান্না করতে পারেন, আরও খেতে অনেক মজা হবে, অনেক মজা হবে। তো আমি চলে এলাম যে এখানে ডাল না, আলুটা ডিমটাকে সিদ্ধ হয়েছে কিনা দেখতে। তো যে হয়েই গেছে। তো আমি এখানে পানিতে একটু ঠান্ডা করে নিয়ে চিলা শুরু করলাম। ওই যে ডিমটাকে সুন্দর করে চিলে নিলাম। তো এই দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই যে আমি এখন কি করব, সবগুলো ডিম আমার চিলা হয়ে গেছে। তা আমি একটা ডিমের খোসা নিয়ে ঠিক এভাবে আগ দিয়ে নেব, যাতে ভিতরে ভালো করে মশলাপাতিগুলো ঢোকে আর ভালো করে ঝাল টাল ঢোকে। তার জন্য আমি কেটে নিয়েছি এরকম করে। তা আপনারা চাইলে এরকমও করতে পারেন বা নাও পারেন, তো সেটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে কিছু পরিমাণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি ডিমগুলোকে। তো আমি এখানে এক সাইডে রেখে আমি এখন চলে যাব আলুগুলোকে সিদ্ধ করে নিতে। অনেকগুলো আলু এখানে সিদ্ধ করে আমি নিয়ে নিছি, যে ভালো করে ছিলবো এখন। তো আমি এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে ভালো করে ইয়ে করে নিতে হবে এখন। এখানে আমি ডিমগুলোকে একটু হালকা তেলে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলা, এখানে অনেক কয়টাই ডিম আছে। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো সরষের তেল। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিচ্ছি। এখন আমি ওই থেতলো করা পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন কতটা ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলাপাতিগুলো দিয়ে দেবো এক এক করে। আদা রসুন পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে দেব। জিরা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, সব গুঁড়া দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে নেড়ে নেব। তো যে দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কত সুন্দর হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব ভালো করে। কষানো হয়ে গেছে, এমন একটু টমেটো দিয়ে দিচ্ছি আমি এখন এখানে। এখন দিয়ে দেব আমি ওই সিদ্ধ করে কচলানো আলুগুলোকে, ভালো করে আলুগুলোকে আমি দিয়ে দেব, যে ভালো করে একটু নেড়ে নেব। লড়াটার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব একটু পানি, একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু ঢাকনা দিয়ে কতক্ষণ জাল করে নেব। একটু পরে আবার এসে দেখতেছি। যদি দেখতেই পাচ্ছেন যে আলুগুলো কত একদম গলেও যায় না বা একদম হয়ে যায় নাই, গোটা গোটা রয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দেবো ডিমগুলোকে। ডিম দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি নিয়ে নিতেছি একটা এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণের পানি, যেরকমটা হয় ডালের মতন। অনেকখানি পানি দিয়ে দিছি, তবু পানিটা কম হয়ে গেছে। আমার কড়াইটা ওটা হিসেবে ছোট হয়ে গেছে কড়াইটা। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে। এবার আমি দিয়ে দেব এখানে বাগার দিয়ে দিছি। বাগারটা দেওয়ার দরকার এটাই যে একটু খেতে যেন আরও টেস্ট হয়। তা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এরকম করে। আমিও ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর কালার হয়ে গেছে। আজকে যদি আমার এই ডিমের, তো যে দেখতেই পাচ্ছেন আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে।
এখানে একটু ঝোল কম হয়ে গেছে, আমি পরে আবার ঝোল দিয়ে আবার নেড়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দর কালার হয়ে গেছে। আমার ডিমের রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।